কি রে রাফি, তুই দিনভর মোবাইল টিভিস, গেম খেলিস, তোকে লেখাপড়া করতে হবে না? ধরো বাবা, দাঁড়াও, ওকে নক করে নেই। এই মার 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 মার। এই আরে ভাই মেডি দে। তুই যে গেম খেলিস, সেই গেম কি তোর বাদ দেবে? আরে দোস্ত, তোমার জন্য নক হয়ে গেলাম। ঠিকই আছে, রিভাইভ দে। ঠিকই আছে। এখন বাবার উপর গরম দেখাচ্ছ, দুদিন পর যখন আমি থাকবো না, তখন ঠিক বুঝতে পারবি বাবাকে জিনিস। এই মেডি দে, মেডি দে, মেডি দে। ধর। কিরে চল মাঠে খেলতে যাই। না রে, এখন গেমের টুর্নামেন্ট চলছে। আজই 2000 টাকার ডায়মন্ড টপ আপ করছি। টুর্নামেন্ট জিতলে কি তোর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে? এই যে এত টাকা নষ্ট করিস, এতে কি ফায়দা আমাকে একটু বলবি? দূর, তুই কি বুঝিস? চুপ থাক বেটা। উফ, যা, তোকে নিয়ে আর পারি না। কি অবস্থা রাফি? ইদানিং দেখা হলে সালাম দাও না, কিছু করো না, এলাকায় মুরব্বীদের দেখলে সম্মান দাও না, কাহিনী কি? দুঃখিত চাচা, আপনাকে দেখতে পাই নাই। দেখতে পাও না নাকি মোবাইলে গেম খেলা ব্যস্ত? না চাচা, ইয়ে মানে দিনভর তো মোবাইলই টিপো। মোবাইলে কি তোমার খাবার দিবে? দিন শেষে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না তো। শোনো বাবা, একটা কথা বলি, মোবাইলে গেম খেলা বাদ দাও, পড়ালেখা মনোযোগ দাও। জি চাচা, ঠিক আছে। কিরে, কি খবর? এই তো ম্যাচ, এটা হাইরে যাবাল আছি। তুই যে ম্যাচ নিয়ে পড়ে আছিস, আজকে যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে এটা জানিস? তাই নাকি? কি বলিস? বন্ধু, তুই তো 4 বিষয়ে ফেল করেছিস। বেটা, তোর জায়গায় আমি হলে তো গলায় দড়ি দিতাম। না, আমি কি স্বপ্নে দেখলাম? আমি কি সত্যি মোবাইলে বন্দি হয়ে গেছি? না, আমাকে পড়তে হবে, প্রচুর পড়ালেখা করতে হবে। কি রে রাফি, সাদাফ কোন দিকে উঠলো? তুই পড়তে বসছিস, ব্যাপার কি? বাবা, আমার ভুল হয়েছে বাবা। আজ থেকে আমার অনেক পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে। এতদিনে তাহলে বুঝতে পারছিস, ধন্যবাদ বাবা। আমি চাই যে তোর মাধ্যমে আমার মুখ উজ্জ্বল করতে, কারণ তুই আমার একমাত্র ছেলে। তোকে নিয়ে আমার অনেক আশা আশা। ভালো মতো পড়, ঠিক আছে? জি বাবা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সুন্দর একটি অভিনয় দেখতে পেলেন। বর্তমানে আমাদের ছেলেমেয়েগুলো মোবাইলে আসক্ত হয়ে পড়তেছে। এর কারণে আস্তে আস্তে তারা লেখাপড়া থেকে দূরে যাইতেছে। কিন্তু প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানকে মোবাইল থেকে দূরে রাখার জন্য। আপনাদের কাছে আমার একটাই মেসেজ, মোবাইল দরকার প্রয়োজনে, আসক্তি না হোক এই জীবনে। স্ক্রিন শুধু একটি মাধ্যম, মনোযোগ দাও শিক্ষা গ্রহণে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।